আসসালামু আলাইকুম, স্বাগতম এসএম ইলেকট্রিক্যাল হাউস থেকে। আমি মোহাম্মদ সাগর রয়েছি আপনাদের সাথে। তো আজ আবারও একটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এইচভিএসির ক্ষেত্রে AHU অর্থাৎ এয়ার হ্যান্ডলিং ইউনিট থেকে কিভাবে আমাদের রুম পর্যন্ত বাতাস, ঠান্ডা বাতাসে পৌঁছায়, যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা জানি যে এইচভিএসির ক্ষেত্রে রুম পর্যন্ত ঠান্ডা বাতাস বা গরম বাতাস আসা যাওয়ার যে মাধ্যম সেটা হলো ডাক। তো ডাক কি শীত দিয়ে স্কোয়ার করে দিয়ে দেখতে পাচ্ছি আমার সামনে যে বিশাল বড় জিনিসটা, সেটাই হলো ডাক। এটার মাঝখানে ফাঁকা থাকে এবং ফাঁকা দিয়ে মূলত আমাদের রুম বন্ধ বাতাসগুলো যায়। তো দেখতে পাচ্ছেন রিটার্ন, আমি সাপ্লাই পার্ট দেখাচ্ছি আগে। এটা একদম বরাবর ওই কোনা বরাবর চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই দিক দিয়ে আইসা এরপরে দেখুন এলবো খেয়ে নিচে নামছে। এরপর এখানে একটা টি হয়েছে, সামনে গেছে, আবার এই দিক দিয়ে এলবো হয়ে এদিক দিয়ে আইসা এরপর আপনি এদিক সামনে গেছে একটা, এইখান থেকে সামনে গেছে, আবার ওইখানে একটা হ্যাপা হয়েছে। এইভাবে আইসা এখানে টি হয়ে এখানে টি হয়েছে, এরপর ওদিক দিয়ে গেছে একটা, আবার এখানে একটা ঢুকছে। এটা হলো হ্যাপা, অর্থাৎ আমাদের ঠান্ডা বাতাস রুমে যাওয়ার যে মাধ্যম সেটা হলো এই দিক ঢুকছে। আবার এই বরাবর লম্বা বরাবর চলে গেছে একটা, এখানে একটা ঢুকছে, আবার ওই পাশে একটা ঢুকছে। তো এই হলো মানে আমাদের রুমে ঠান্ডা বাতাস যাওয়ার যে ডাকগুলো, যেটা আমরা সাপ্লাই ডাক বলি, এটা হলো আমাদের সাপ্লাই ডাক, নিচের ডাক। আর উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো আমাদের রিটার্ন ডাক। রিটার্নটা আমি পরে দেখাচ্ছি রিটার্ন কীভাবে হয়। তো আমরা উপর থেকে বরাবর শুধু একদম রুমে নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাপা লাগানো আছে, এখানে একটা হ্যাপা লাগানো আছে, এখানে একটা হ্যাপা লাগানো আছে, এবং সামনে সামনে আরও দুইটা হ্যাপা লাগানো আছে। মোট আমার এই রুমটাতে তো অনেক বড়, সে এখানে 6টি হ্যাপা লাগানো হয়েছে। উপরে দেখলাম আমরা যে সাপ্লাই ডাক দিয়ে নিচে নামছে। তো এই হলো এই যে হ্যাপা। আবার এখানে দেখতে পাচ্ছি একটা লো রিটার্ন রয়েছে। এখানে আমাদের রুমের গরম বাতাসটা আবার পুনরায় এয়ার হ্যান্ডেল ইউনিট চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লো রিটার্ন রয়েছে, এইখান দিয়েও গরম বাতাস যাবে, এবং সামনে আরও দুইটা লো রিটার্ন রয়েছে, যেখানে আমার গরম বাতাসগুলো আবার পুনরায় রিটার্ন সাইডে অর্থাৎ এয়ার হ্যান্ডলিং ইউনিটের রিটার্ন পার্টে চলে যাবে। তো এইখানে একটা দেখতে পাচ্ছেন লো রিটার্ন রয়েছে, এবং সামনে তার বরাবর একটা এখানে একটা লো রিটার্ন রয়েছে। যদিও এখানে আমার কাজ চলমান, তাই অনেক ময়লামালি দেখা যাচ্ছে। তো রুম বড় থাকায় এখানে 6টা হ্যাপা এবং 4টা লো রিটার্ন লাগানো হয়েছে। তো এখানে আবার দেখেন একটি পাশের রুমে একটা লো রিটার্ন একটা সাপ্লাই ডাক লাগানো আছে। আবার এখানে করিডোরে লম্বালম্বি কিছু হ্যাপা লাগানো আছে। তো আবারও চলে আসলাম উপরে, দেখতে পাচ্ছেন উপরে ডাক। এই যে এখানে হ্যাপা, ওইখানে হ্যাপা, এই যে একটা হ্যাপা, এগুলো সাপ্লাই ডাক। এগুলো দিয়েই আমাদের রুমে ঠান্ডা বাতাসগুলো পৌঁছায় বা ঠান্ডা বাতাস যায়। আবার লো রিটার্ন হয়ে আমাদের আবার AHU এয়ার হ্যান্ডেলিং ইউনিটে চলে যায়। তো আমার সামনে যেটা ডাকটা দেখতে পাচ্ছেন এটা হলো লো রিটার্ন, যেটা কেবল নিচে দেখাইলাম। এই যে লো রিটার্ন এইখানে আবার টি খাইছে, আবার হয়ে এদিক দিয়ে এলবো হয়ে ওই বরাবর আবার এলবো হয়ে আপ ডাউন হয়ে ওই কলমের পাশে আবার চলে এসে দেখতে পারেন এই যে এখানে এলবো হয়ে এই যে এখানে নামছে। দুইটা রাখছে পাশে রুমে আর এই রুমে একসাথে। তো এই যে এই বরাবর ওই যে একটা নামছে, আবার এদিক দিয়ে আসে এই কলমের পাশে এই যে এই পাশে একটা লো রিটার্ন নামছে, যেগুলো যে গরম বাতাস আবার পুনরায় এয়ার হ্যান্ডেলিং ইউনিটে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে এলবো হয়ে এখানে এলবো হয়েছে, আবার এখানে টি হয়ে বরাবর উপরে উঠছে। উপরে মোটা ডাক্তার লগে জয়েন হয়েছে, মানে চিকন হয়ে এখন মোটা ডাক্তার লগে জয়েন হয়েছে। তো চলুন এবার দেখি যে এই মোটা ডাকটা কোথায় যা লাগছে। এই যে এটা এলো মূল ডাক থেকে শুরু হয়ে আবার সৈনিক হয়ে এবার বা গেছে, এবং এই দেখুন এই মূল ডাকটা বা বড় ডাকটা এইভাবে বড় এলবো খায়া এলবো দিয়ে সামনে ফায়ার ড্যাম্পার হয়েছে। সে ফায়ার ড্যাম্পার হয়ে আবার পুনরায় আমাদের AHU এয়ার হ্যান্ডেলিং ইউনিটে চলে আসছে। তো এইভাবেই কিন্তু আমাদের রুমে ঠান্ডা বাতাসগুলো যায়, এবং পুনরায় ঠান্ডা বাতাসগুলো গরম হয়ে আবার রিটার্ন সাইডে চলে আসে। তো আশা করি বুঝতে পারছেন যে রুমে কীভাবে ঠান্ডা বাতাসগুলো যায় এবং গরম বাতাসগুলো কীভাবে আসে, সবগুলো প্রক্রিয়া এলো ডাক। তো
আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।